একজন ফুডি পার্সনের স্বাস্থ্য সচেতনতা নিয়ে থাকছে পুরো ভিডিওটি। তো সে কি পারলো একটা দিন নিজেকে কন্ট্রোল করতে, নাকি সে পারলো না? তাই আজকে দেখতে চলেছি আমরা পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। চলুন এনজয় করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আম পপি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ভিডিওতে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে দাওয়াত, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। শুধু তো খেলেই হবে না, নিজেকে একটু ফিট রাখারও দরকার আছে। তো সকাল সকাল চলে গিয়েছিলাম দুজনে মিলে একটু এক্সারসাইজ করার জন্য। তো আমি মাঠটাতে হাফ রাউন্ড দিয়েই হয়ে যাই টায়ার্ড। আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর সবকিছু ডান হয়ে গেলে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। আজকে আমাদের দুপুরে একটা দাওয়াত আছে। যেহেতু বললাম একটু হেলথ কনসিয়াস হয়েছি, তো সকাল সকাল সিম্পল নাস্তাটা করে নিলাম। অনলি ব্ল্যাক কফি, যদিও আমি ব্ল্যাক কফি খুব একটা পছন্দ করি না। আজকে যে নাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ওই দিনের জন্যই ছিল। তারপর দিন থেকে আমরা আবার আমাদের রেগুলার নাস্তায় ফিরে এসেছিলাম। ওটা একদিনের জন্যই এনাফ ছিল। আর এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কফি এনজয় করছিলাম। আর এরপরে আস্তে আস্তে রেডি হয়ে বের হয়ে যাই। যে বাসাটা দাওয়াত ছিল সেটা আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে। তো দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এত সুন্দর ওয়েদার, আর দেখুন ভিউটা এত সুন্দর ছিল। তো এত সুন্দর ভিউয়ে সুন্দর সুন্দর গল্প করতে করতে পৌঁছে যাই। আর বাসায় যেই ভাইয়া আর ও একটা ভাইরাল সং নাওয়াডেজ, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, মোবাইলে নষ্ট করলো নারী। তো আমরা এই গানটা নিয়েই অনেক মজা হাসি তামাশা করছিলাম। এর ভেতরে ভাবি এসে টেবিলে খাবার দিয়ে দেয়। আর আমি মনে হয় এই দাওয়াতের 2-2.5 ঘন্টা আগে ভাবিকে জানাই যে ভাবি আমরা আসছি। আর এত কম সময়ের মধ্যে ভাবি টেবিল ভর্তি খাবার রেডি করে ফেলেছে। আর এত এত দেশি খাবার দেখে আমি যে এত খেয়েছি, আর ভাবির হাতের রান্না এত মজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি খেয়েছি, প্লাস বাসায়ও নিয়ে এসেছিলাম। তো আমরা সেদিন অনেক মজা করে অনেক গল্প টল্প করি। তো খাবার কিছুক্ষণ পরে, যেহেতু ইউকেতে এখন বিকাল বলে কিছু নেই, দুপুরের পরেই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যায় আমরা সবাই চা নাস্তা করছিলাম। করে আবারও কিছুক্ষণ বাংলাদেশি যে অবস্থা চলছে এগুলো নিয়ে গল্প করতে করতে আমাদের সেদিনের সময়টা শেষ হয়ে যায় খুব দ্রুতই। এরপরে ভাই আমাদের বাসায় ছাড়তে আসে। ভাইয়া পৌঁছে দেয়। আর আমি গাড়িতে বসে চিন্তা করছিলাম আমার তো বাসায় যে ডিনার রেডি করা লাগবে। ও নো, ভাবি তো ডিনার দিয়েই দিয়েছে। ডিনার নিয়ে কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড বললো চলো আমরা দুজনে মিলে একটু বার্গার খাই। তো যেই ভাবা সেই কাজ, কুইকলি ফ্রোজেন যে বার্গারের পেটি দিয়ে আমি কুইকলি বার্গারটা রেডি করে নিয়েছিলাম। তো সকালের মোটিভেশনের সমাপ্তি ওখানেই ছিল। তো সারাদিন এভাবেই গেল। তো অ্যাজ আ বাংলাদেশি আমাদের দ্বারা এত সহজ না নিজেকে কন্ট্রোল করা। আপনাদের কার কার আমার মতো সেম অবস্থা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।